কিরে, বড় লোকের বাড়ি বিয়ে ঠিক হয়েছে বলে এখন থেকে নাও খাওয়া ছুটে গেল নাকি তোর? চালুক রে, খেয়ালো খেয়ালো। গরিব মামার বাসায় যতদিন আসস ডাইল ভাত খেয়ালো, তারপরে তো পরের বাসায় গিয়া চারিবেলায় মন্ডা মিঠাই খাবি, তাই না? আজ আমার খিদে নেই দিদিন, আজ রাতে আমি খাবো না, আমার পেটে ব্যথা করছে। ইস, ছে 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 ছে। আবার আবার বাইরে রাস্তা রাস্তায় কিছু খেয়েছিস তো? হ্যাঁ, তোর না এই এক দোষ, লোভ। লোভ, এত লোভ না তোর যে তোকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা, কদিন পরে বিয়ে, এখন অসুস্থ হও, হয়ে পেতনির মতন চেহারা করো, আর শ্বশুরবাড়ির লোকেরা এক দুয়ার দিয়ে নিক আর এক দুয়ার দিয়ে ফিরিয়ে দিয়ে চলে যাক, ব্যাস। অমনি আমাদের বাড়িতে সেই নিয়ে আর এক তুলকালামত থাকুক। তুই তো আজ দুপুরেও কিছু খাসনি রে দিদি। সবার যখন খাওয়া হয়ে গেল, তুই যখন খেতে গেলি তখনই তো তাদের আসার কথা হয়ে গেল। কিন্তু মা তো তোকে সাজাতে গেল, তখন যে তুই বললি তোর খুব খিদে পেয়েছে। মা তো বললো তুই বাইরে থেকে খেয়ে এসেছিস, তোর কাছে কি পয়সা আছে? তুই কি কিনে খেতিস? দিদি, তুই বিকেলেও খাসনি বলেই তোর পেট ব্যথা করছে। বললাম তো আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। তখন থেকে বলে যাচ্ছে আমার পেটে ব্যথা করছে, আমি খাবো না। আমি না খেলে কার কি যায় বলতো? এবার কি কথা কয়? কি জানি, বিয়েই হতে পারলো না এখনই, এখন থেকে আমাদের উপর মেজাজ দেখাচ্ছিস। টাকা থাকলে মোটো মোটো খরচা করতে হবে, উড়িয়ে দিতে হবে। আচ্ছা, খাবারটা যখন এসেই গেছে এখন ওদের বলছো কেন? পরে ভালো করে বুঝিয়ে বলো। কিচ্ছু বুঝিয়ে বলার নেই। এইটুকু বোঝার মতো বুদ্ধি তোমাদের হয়নি? এক সন্ধেবেলা 1200 টাকা খরচা করে ফেললে পিৎজার পেছন। কি না আজ তোমাদের পিৎজা খেতে ইচ্ছে হয়েছে, কালকে চাইনিজ খেতে ইচ্ছে করবে, পরশু অন্য কিছু খেতে ইচ্ছে করবে। কেন? বাড়িটাকে হোটেল যে খাবার অর্ডার দিয়ে দিলে খাবার চলে এলো আর অমনি খেতে বসে গেলে? ঠিক হয়েছে, বেশ হয়েছে। না না, আমি বললে তো তোদের কানে কথাগুলো ঢোকে না, তোদের এরকম মাঝে মাঝে একটু দরকার আছে। বর্দা, ছেড়ে দাও না, আজ থাক, আজকেই লাস্ট। আর তুমি চুপ করো, তুমি ওদের প্রশ্রয় দাও। ইন্ধন দিয়ে দিয়ে আজ ওদের মাথায় চড়িয়ে দিয়েছো। কোন জায়গা থেকে কিভাবে কোথায় উঠে এসেছি সেটা ওদের জানার প্রয়োজন নেই। আচ্ছা, তুমি এখন ওদের এইসব বলবে নাকি? 100 বার বল, 1000 বার বল। ওর বাপ জ্যাঠারা কোন জায়গা থেকে কিভাবে আজকের এই জায়গাটা উঠে এসেছে সেটা ওদের জানতে হবে। কে মনে করেছে টাকার কোনো দাম নেই? টাকা সস্তা, নিজের ইচ্ছের দামটাই সবচেয়ে বড়। এই মুহূর্তে বাড়িতে যে রান্না হয়েছে সেটাই ওদের খেতে দেবে, এসব কেনা খাবার বাড়িতে ঢুকবে না। বড় মামু, তুমি এত রাগ করো না প্লিজ, প্লিজ এত রাগ করো না। বড় মামু, বলছি ওরা আর কোনো দিন আনবে না, আর তুমি যদি এরকম বকো তাহলে ওরা খাবে কি করে বলো? খাবে না, খাবে না। এক রাত না খেলে কোনো মানুষ মরে যায় না। আমরা এরকম অনেক রাত্রি না খেয়ে কাটিয়েছি। তোদেরও বলি হারি, বেঁচে বেঁচে একবারে আজকের দিনেই খাবারের অর্ডার দিতে হলো হোটেল থেকে। জানিস যেটু পছন্দ করে না, খাওয়ার ইচ্ছে থাকলে কলেজ থেকে আসবার পথে চুপি চুপি খেয়ে চলে আসবি। এইখানে খাবার অর্ডার দিয়ে দেখছিস যেটু প্রেশার বেড়ে যাচ্ছে, আর নিজের বকুনি খেয়ে মুখ চুন করে দাঁড়িয়ে আছিস। ফল হচ্ছে কেন? কলেজ থেকে ফেরার পথে খাবে কেন? তখন পয়সা খরচা হবে না? বাপ যাটার টাকা আছে বলে সেটা উড়িয়ে দিতে হবে? এই টাকা রোজগার করতে কত কষ্ট করতে হয় সেটা ওরা বুঝবে না। জেঠুমণি, আমাদের বাবা যা হাত খরচ দেয় আমরা তার মধ্যে থেকে অর্ডারটা করেছি, আলাদা করে তো কারো কাছ থেকে টাকা নিইনি এটার জন্য। তোমার বাবা কত টাকা হাত খরচ দেয়? বলো, কত টাকা হাত খরচ দেয়?
বলে দাও না, আমি বলছি। এই কি আর বলবে, বেশি না দাদা, বেশি না। মানে কি বলো তো, মানে তোমার আমার কাল তো আর আজকাল নেই, মানে অগ্নিমূল্য তো, যা ছবে তাই একেবারে আগুন, মানে টাকার তো কোনো মূল্য নেই। না আমি বলছি এই 5,000 5,000 করে প্রত্যেককে দিই আর কি। উনি 5,000 টাকা দেন, তারপরে নদী দিঘি ওদের ভাগের টাকা দিয়ে দেয়, এরপরে যদি আবার কম পড়ে তাহলে বুবলু টাকা দেয়। তাহলে দেখুন দাদা, হিসেব করুন যে বাচ্চাদের হাতে মাস গেলে কত টাকা থাকছে। ওরা নিজেরা তো রোজগার করে না, কিন্তু এরকম হাত খরচা দিয়ে ওদের রোজগারের মতোই হয়ে যায়। তুমি যদি নিজে হাতে ছেলে মেয়েদের নষ্ট করতে চাও তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু আমি যতদিন বেঁচে আছি সেটা আমি কিছুতেই হতে দেব না। ঠিক আছে, খাবো না। আমার খিদে নেই। আমিও খাবো না, আমারও খিদে নেই। আর ভবিষ্যতে কোনোদিন আমি আর কোনো কিছু অর্ডার করবো না। দাঁড়াও, তোমাদের সাহস তো কম নয়। আমি তোমাদের যেতে বলেছি? কমলিনী, ওদের খেতে দাও, আমার সামনে বসে ওরা খাবে। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি যা করলে, বেচারাটা মুখের খাবারটুকু পর্যন্ত খেতে পেল না। আর হয়তো কোনোদিন আমাদের দেখাও হবে না, আর যার সঙ্গে কোনোদিনও দেখা হবে না তারপর রাগ করে কি লাভ বলো? তবু মনে রাখবে যে একদিন তোমাকে আমি যত্ন করে খাইয়েছিলাম।